আজকে বৃষ্টি বাদলের দিন, তাই ভাবলাম বাজার থেকে ছোট ইলিশ মাছ কিনে নিয়ে আসি, যা আমাদের গ্রামে বলে ঝাটকা মাছ। তো মাছগুলো আনার পর অনেক সুন্দরভাবে মাছের যে আঁশগুলা থাকে ওইগুলা চামিচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি অন্য কোনো কিছু থাকে ওইগুলা দিয়েও আপনারা আঁশগুলা ছাড়িয়ে নিতে পারেন। তারপর আমি এই মাছগুলো সুন্দরভাবে কাটবো। মাছগুলোর পেটের ভেতরে কিন্তু অনেক নাড়িভুড়ি থাকে বা অনেক জীবাণু থাকে। বিশেষ করে মাছগুলা আহ সামুদ্রিক মাছই এক প্রকার বলা যায়। তাই মাছগুলো অনেক সুন্দরভাবে কাটাটাই সব থেকে বেশি ভালো। আর মাছগুলো অনেকটাই নরম হয়। কারণ বরফে বরফে করে তো আসে, জানেনই তো, বরফের মাছ এমনিতে অনেক নরম হয়। তো ভালোভাবে কাটার পর মাছগুলো পানিতে ভালোভাবে ধুবো আমরা। পানিতে ধোয়ার পর পিচ পিচ করে ছোট ছোট পিচ পিচ করে এগুলা মাছ আমরা কাটবো। কাটার পর একটু ভালোভাবে ধুবো। ভালোভাবে ধুয়ে মাছগুলো একটি পাত্রে বা যেকোনো একটি পাত্রে বা বাটিতে রাখবো। তারপর এই মাছের সাথে রান্নার জন্য আমাদের গাছেই ছিল একটি কুমড়া। তো আমরা কুমড়াটা পেড়ে নিলাম। কুমড়াটা পাড়ার পরে কুমড়াটা অনেক সুন্দরভাবে তার চোচাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে কুমড়োটা অনেক সুন্দরভাবে পিচ পিচ ছোট ছোট পিচ পিচ করে কেটে নেব। ছোটভাবে পিচ পিচ করে কেটে নেওয়ার পর এগুলো ভালোভাবে ধুবো। ধোয়ার পর একটি পাত্রে রেখে দেব। পাত্রে রাখার পর আমরা চুলায় কড়াই বসিয়ে দিলাম। তো কড়াই একটু তেল দিয়ে মাছগুলা ভালোভাবে মশলা দিয়ে ধুয়ে নিব। মানে মশলাগুলো ভালোভাবে মিক্স করার জন্য ভালোভাবে হাত দিয়ে করে নেব। তারপর তেল গরম হয়েছে, তেল গরম হওয়ার পরেই মাছগুলো ছেড়ে দিয়ে অনেক সুন্দরভাবে উল্টিয়ে নেব। মাছগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে মাছগুলো আমরা সুন্দরভাবে ভাজবো। ভাজা হয়ে গেলে সুন্দরভাবে নামিয়ে নিব। নামিয়ে একটি পাত্রে, মানে কিছু ঠান্ডা হবে আর কি। ঠান্ডা হলে মাছটা অনেক শক্ত হয় আর কি। সাথে সাথে তরকারি দিয়ে দিলে, মানে কুমড়োটা যে সাথে সাথে আমি দিয়ে দিতাম তাহলে অনেকটা ভালো হতো না। তারপর চুলায় যে কড়াই বসিয়েছিলাম সেখানে ওই মাছ ভাজা তেলেই আমি ওই মাছটা রান্নার জন্য কিছু মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, তারপর সজের গুঁড়া, পরে আমি আগেই পেঁয়াজের সাথে রসুনটা দিয়েছি। রসুনটা দিলে অনেক সুন্দর একটি স্মেল আসে। তো লবণ দিব। লবণ দেওয়ার পরে অনেক সুন্দরভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে মিক্স হবে। মিক্স হওয়ার পর তারপরে আমার যে কাটা কুমড়াগুলো ছিল সেগুলো দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে আর কি ভালোভাবে মিক্স হয়। তারপর সবগুলা কুমড়া আমরা এই কড়াইয়ে দিয়ে দিব। সবগুলা কুমড়া দিয়ে সরা দিয়ে ঢেকে দেব। সরা দিয়ে ঢেকে দিলে কি হয়, কুমড়াটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চাইলে সরা ছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন, মানে রান্নাটা করতে পারেন। তবে সরাটা দিলে অনেক ভালো হয়। তারপর সরাটা উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে যে কুমড়াগুলো সিদ্ধ হবে তার উপরে আমাদের যে মাছগুলা ভাজা ছিল ওই মাছগুলা আর কি ওই সিদ্ধ করা কুমড়ার উপরে আমরা দিয়ে দেব। তারপর পর্যাপ্ত পরিমাণের পানি দেব। পানি দেওয়ার পরে সরা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ হওয়ার পরে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর টেবিলে দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দরভাবে সাজিয়েছি। তারপর একটি প্লেটে প্রথমে ভাত বাড়ছি। ভাত বাড়ার পরে মানে সকল আর যে রান্না করেছি ওইগুলা সবগুলো সাজিয়ে নেওয়ার পর একটি প্লেটেই তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি নিয়ে নিয়েছি। সবগুলা নিয়ে একটু হালকা যে সুরাটা আছে ওইটা আমি নিয়ে নিলাম উপর দিয়ে। ওইটা দিলে অনেকটা ভালো লাগে, আমার লাগে। এখন আপনাদের কেমন লাগে বলতে পারলাম না। তারপর খাইলাম, মাশাআল্লাহ অনেকটাই ভালো লাগছে। আপনারাও কিন্তু ট্রাই করবেন।